মক্কার গনগনে বালু থেকে উঠে আসা একটা কণ্ঠ। কিভাবে সেই কণ্ঠটাই একদিন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর। আজ আমরা হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সেই অবিশ্বাস্য সফরের পরের অংশে যাব। চলুন শুনি মদিনায় তার নতুন জীবন, যুদ্ধের ময়দানে তার বিচার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার ভালোবাসার সেই হৃদয় ছোঁয়া গল্প। শুরুতেই এমন একটা কঠিন কথা, কার মুখ থেকে বেরিয়ে এসেছিল এই রায়, আর কেনই বা বলা হয়েছিল? এই বিস্ফোরক মুহূর্তটা হজরত বিলালের জীবনের এমন একটা অধ্যায়ের কথা বলে, যা একদিকে প্রতিশোধ আর অন্যদিকে ন্যায় বিচারের এক অসাধারণ উদাহরণ। আমরা এই গল্পে একটু পরেই আবার ফিরে আসব। তো মক্কার সেই দুঃসহ জীবন পেছনে ফেলে হজরত বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু হিজরত করে চলে এলেন মদিনায়। এখানে তখন মুসলিমরা মিলে একটা নতুন সমাজ, একটা নতুন রাষ্ট্র গড়ে তুলছেন। কিন্তু একটা খুব জরুরি বিষয় নিয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সবাই মিলে কি করা যায় ভাবছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। কেউ বললেন সিঙ্গা বাজানো হোক, কেউ বললেন ঘণ্টা। কিন্তু সেগুলো তো অন্য ধর্মের সংস্কৃতি। তাহলে উপায় কি? সমাধানটা আসবে কোত্থেকে? মজার ব্যাপার হলো, এর উত্তর কোনো মিটিং থেকে আসেনি, এসেছিল প্রায় আকাশ থেকে, এক ঐশ্বরিক ইশারায়। আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী স্বপ্নে আজানের শব্দগুলো শিখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তিনি সাথে সাথে বললেন, এটা একটা সত্য স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, ইতিহাসের এই প্রথম ঘোষণাটা কে দেবেন? কার কণ্ঠে এই পবিত্র বাক্যগুলো উচ্চারিত হবে? আর এভাবেই সেই সম্মান দেওয়া হল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। ভেবে দেখুন, শত শত সাহাবীর মধ্যে থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই বেছে নিলেন। কারণটা ছিল তার কণ্ঠ। তার কণ্ঠের শক্তি, গভীরতা আর আবেদন ছিল একেবারে অন্যরকম। আর তিনিই হয়ে গেলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন। একবার কল্পনা করুন সেই দৃশ্যটা। বেলালের কণ্ঠে যখন প্রথমবারের মতো আজান ধ্বনিত হল, পুরো মদিনা শহর যেন থমকে গিয়েছিল। শিশুরা ঘর থেকে বেরিয়ে এসেছিল, মায়েরা কাজ থামিয়ে শুনছিল। এটা শুধু নামাজের জন্য একটা ডাক ছিল না, এটা ছিল একটা নতুন সভ্যতার বিজয়ের ঘোষণা। কিন্তু হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুয়ের পরিচয় শুধু মুয়াজ্জিন হিসেবেই শেষ নয়। তিনি ছিলেন একজন নির্ভীক যোদ্ধা, আর খুব তাড়াতাড়ি যুদ্ধক্ষেত্রেই তার অতীত এসে তার সামনে দাঁড়াল। বদরের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য টিকে থাকার লড়াই। বলতে পারেন এটা ছিল সত্য আর মিথ্যার মধ্যে একটা ফাইনাল শোডাউনের মতো। আর এই যুদ্ধেই হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জন্য একটা ব্যক্তিগত হিসাব নিকেশের মুহূর্ত অপেক্ষা করছিল। ভাবা যায় যে উমাইয়া ইবনে খালাফ তাকে মক্কার তপ্ত পাথরের নিচে ফেলে রেখেছিল, সেই আজ তার সামনে অসহায় একজন বন্দী। বিলাল রাধালা তাকে দেখেই চিৎকার করে উঠেছিলেন, আল্লাহর দুশমন উমাইয়া, আজ তুই আর বাঁচতে পারবি না। উমাইয়া যখন প্রাণ বাঁচানোর জন্য আকুতি করছিল, ঠিক তখনই বিলাল রাদিয়াল্লাহ সেই কথাটা উচ্চারণ করলেন, যা দিয়ে আমরা আজকের আলোচনা শুরু করেছিলাম। এটা কিন্তু ব্যক্তিগত কোনো প্রতিশোধ ছিল না, এটা ছিল নির্যাতিতের বিজয় আর ন্যায় বিচারের প্রতিষ্ঠা। এই একটা মুহূর্তেই যেন ইতিহাসের চাকাটা ঘুরে গেল। বিলালের জীবনের সবচেয়ে গৌরবের, সবচেয়ে ঐতিহাসিক মুহূর্তটা কিন্তু তখনও বাকি ছিল। আর সেটা এলো মক্কা বিজয়ের দিনে। যে শহর থেকে তাকে একদিন বিতাড়িত করা হয়েছিল, সেই শহরেই তিনি ফিরলেন একজন বিজয়ী হিসাবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজা খুললেন, তিনি বিলালকে এমন একটা নির্দেশ দিলেন, যা আরবের হাজার বছরের বংশগৌরব আর অহংকারকে এক মুহূর্তে চূর্ণ করে দিয়েছিল। তিনি বললেন, বিলাল, তুমি কাবার ছাদে ওঠো এবং আজান দাও। কি অবিশ্বাস্য একটা দৃশ্য! যে মানুষটাকে একদিন এই মক্কার নেতারাই দাস বলে উপহাস করত, নির্যাতন করত, তার কণ্ঠেই আজ আল্লাহর একত্ববাদের ঘোষণা ধ্বনিত হচ্ছে, তাও আবার পবিত্র কাবার ছাদ থেকে। আর নিচে সেই নেতারা মাথা নিচু করে সেই আজান শুনছে। এই একটাই ঘটনা ইসলামের সেই মূল শিক্ষাটাকে সবার সামনে প্রতিষ্ঠা করে দিল, যা ছিল এক কথায় যুগান্তকারী। শিক্ষাটা হল, মানুষের মর্যাদা তার জন্ম, তার বংশ বা গায়ের রঙে নয়, বরং তার আল্লাভীতি আর ভালো কাজের মধ্যে। কিন্তু জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর পরই আসে সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়, যার জন্য বিলাল সবকিছু করেছিলেন। সেই প্রিয় মানুষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একেবারে ভেঙে পড়লেন। মদিনার প্রতিটি অলিগলি, প্রতিটি মুহূর্ত তাকে শুধু নবীর কথাই মনে করিয়ে দিত, বিশেষ করে আজানের সময়টা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর সাহাবীদের অনেক অনুরোধে একদিন তিনি আজান দিতে দাঁড়ালেন, কিন্তু যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় এলো তার গলাটা আটকে গেল। তিনি আর পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। সেদিন তার সাথে গোটা মদিনাও কেঁদে উঠেছিল। এরপর তিনি মদিনায় আর কখনো আজান দেননি। তাকে যখনই বলা হতো তার একটাই উত্তর ছিল, আমার হৃদয় যে মানে না। সেই প্রিয় নামটি উচ্চারণ করার কষ্ট তিনি আর সহ্য করতে পারতেন না, কারণ সেই নামের মানুষটি যে আর নেই। তো এমন তীব্র শোকের পর একজন মানুষ কি নিয়ে বাঁচে? চলুন দেখি হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ অধ্যায়টা কিভাবে উৎসর্গ করেছিলেন। প্রিয় নবীর স্মৃতি তাকে মদিনায় প্রতিনিয়ত কষ্ট দিত, তাই তিনি তৎকালীন খলিফার অনুমতি নিয়ে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে যান। জীবনের বাকিটা সময় সেখানেই কাটিয়েছেন, নিজেকে জিহাদ আর ইসলামের দাওয়াতের জন্য উৎসর্গ করে। একবার তার পুরো জীবনটা দেখুন। একজন দাস থেকে তিনি ইসলামের এক মহান বীরে পরিণত হলেন। একজন নির্যাতিত মানুষ থেকে হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর। আর যে মুখে একদিন শুধু আহাদ আহাদ শোনা যেত, সেই মুখেই ধ্বনিত হল ইসলামের প্রথম আজান। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের এটাই শেখায় যে বিশ্বাস আর নিষ্ঠা থাকলে একজন সাধারণ মানুষও ইতিহাস গড়তে পারে। তার কণ্ঠস্বরটা শুধু নামাজের জন্যে একটা আহ্বান ছিল না, এটা ছিল অন্যায়, বর্ণবৈষম্য আর অহংকারের বিরুদ্ধে একটা চিরস্থায়ী ঘোষণা। তার গল্পটা আমাদেরও একটা গভীর প্রশ্ন করতে বাধ্য করে। আমরা আমাদের নিজেদের কণ্ঠস্বরকে কোন সত্যের জন্য ব্যবহার করছি?